হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাকে দোয়া এবং ভালোবাসায়। সকালে ঘুম থেকে উঠতে না উঠতে আপনি কে ভাইয়া লিয়ে আছে বিলত থেকে তরতাজা মাছ। এই মাছগুলো কিন্তু আপনি কে ভাইয়া নিজ হাতে বিলত সারা রাত ধরিছে। মাছগুলা কিন্তু অনেক তরতাজা। আসলে গ্রামে থাকলে এই একটা সুযোগ ভালো যে পানি অল্প হলেই কিন্তু অনেক মাছ পাওয়া যায়। তো এইদিকে আমরা ২ মাস যে মাছগুলান সুন্দরভাবে কুটে ধুয়ে নিচ্ছি। কিছুদিন ধরে বগুড়ায় প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির কারণে বিলত অনেক মাছ পাওয়া যাচ্ছে। আর এই বৃষ্টির কারণে আপনাকে ভাইয়া প্রতিদিন কিছু না কিছু মাছ নিয়ে আসে। আসলে মাছ খাওয়ার থেকে মাছ ধরার মজাই আলাদা, কিন্তু অন্যরকম। তো এইদিকে মাছ কুটে ধুয়ে নিয়ে কিছুটা মাছ আনদেলে ট্যাংরা মাছ ও শিং মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করবো। তো এইদিকে পেঁয়াজ পত্তে কুটে লিছি ও সুন্দর করে এডাডা করে সব মশলা দিয়ে দিচ্ছি। আপনারা তো সগলি জানেন মাছ কিভাবে ভুনা করে, তো আমি এডাডা করে কোনো মশলার নামে কোনো না। আজকের এই ট্যাংরা মাছ ও শিং মাছ হাতত মেখে ভুনা করবো। তো এমন হাতত মেখে মাছের ভুনা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু ইনকা হাতত মেখে কাঁচা পত্তা দিয়ে ভুনা করলে অনেক ভালো লাগে। এক নিমিষে ২ প্লেট ভাত খাওয়া যায়। তো আপনারা কিছু মনে করবেন না, ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ডে আসছে, কারণ গ্রামত থাকলে এমন আশেপাশে অনেক চিল্লাচিল্লি হয়। আসলে গ্রামত থাকলে গ্রামের মানুষ স্বাধীনভাবে ঘোরে, তো ওই জন্যে। তো যাই হোক, এইদিকে পেঁয়াজের সাথে খুব সুন্দর করে মাছগুলো মেখে নিচ্ছি। মাছগুলো সুন্দর করে মাখা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। তো আজকের এই আন্দোলনটা আনদিমো আমি গ্যাসের চুলাত। তো এই মাছ কুটতে কুটতে ঝুম বৃষ্টি আছে, তাই আমি আজকে গ্যাসের চুলাতে আন্দা লিচ্ছি। গ্যাসের চুলার আন্দোলনের থেকে মাটির চুলাতে আনদিতে অনেক ভালো লাগে, কিন্তু করার কিছুই নাই, জোরে বৃষ্টি আছে ওই জন্যই গ্যাসের চুলাতে আন্দা লিচ্ছি। মাটির চুলাতে আনদিলে কিন্তু তরকারি অনেক স্বাদ লাগে। তো এইদিকে মাছের বলক চলে আছে। তো এইদিকে চিংড়ি মাছ আবার সিদ্ধ করে লিচ্ছি। আসলে গ্রামের মানুষ তো আমরা কিন্তু ষাটি মাছক চিংড়ি মাছই কয়ে থাকি। আমাদের গ্রামের জেলা ভাষা কয় সেলা ভাষার কথাই আমি কওয়ার চেষ্টা করি। এইদিকে ট্যাংরা মাছের ভুনাও হয়ে গেছে। চিংড়ি মাছগুলো সিদ্ধ হয়ে আসলে এইদিকে ভর্তাও করা হয়ে গেছে। একটা মাছের কাটা ভর্তা করছি, একটা মাছের গোস্ত ভর্তা করছি। তো এখন খাওয়ার পালা। আগে প্রথম আমি কাটা ভর্তা দিয়ে খাচ্ছি। খাইতে কিন্তু অনেক মজা হচ্ছিল। আসলে টাটকা জিনিসের স্বাদই কিন্তু আলাদা। আমার কিন্তু খাবারের মধ্যে এই চিংড়ি ভর্তা অনেক পছন্দের একটা খাবার। ভর্তা দিয়ে ভাত মেখে মুখত দিতে মনে হচ্ছে অমৃত খাচ্ছি। তো এইদিকে ভর্তা দিয়ে ভাত খাওয়া শেষ করছি, এখন আমি লিমু মাছের ভুনা। মাছের ঝোল দিয়ে ভাত মেখে শিং মাছ ভেঙ্গে লিয়ে মুখত দিয়ে খাইতে কি যে মজা, কাউকে বলে বুঝাবার পারবো না। তো এমন স্বাদের খাবার খাবার গেলে কিন্তু আপনি বাড়িতে আন্দা খাওয়া লাগবে। তো আর কথা কবার পারবো না, এখন পেট ভরা ভাত খাওয়া লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।